বিশেষ করে বিজেপি ফায়দা লোটার চেষ্টা করছে যে এটাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের যে ওভারঅল পরিস্থিতি, প্রশাসনিক পরিকাঠামো, এটাকে দুর্নাম করা, বদনাম করা এবং সেদিন একটা একটা রণক্ষেত্র পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা হচ্ছে, যেটা শুভেন্দু অধিকারীর কথাবার্তার মধ্যে দিয়ে আমরা বুঝতে পেরেছি। 27 তারিখে নবান্ন অভিযান কেন কোনো প্রতিবাদ সমাবেশের ডাক কোনো ছাত্র সমাজ দিতে পারে না, কারণ ওই দিনে ইউজিসি নেটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। সেখানে কিভাবে যে কেউ ছাত্র সমাজের নাম দিয়ে কোনো প্রতিবাদ সভার ডাক দিতে পারে? ছাত্র সমাজ যদি এই ডাক দেয়, তাহলে ছাত্র সমাজ তার নিজ নেট পরীক্ষা দিবে না নবান্ন অভিযানের জন্য যাবে? দেখুন, আসলে বিজেপি, বিশেষ করে শুভেন্দু অধিকারের মতো যারা আজকে এই কথাগুলো বলছে, তাদের একটা মূল ভাবনা হচ্ছে এই বিষয়টাকে সামনে রেখে, ইস্যুটাকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তোলা। না, আমরা কোনোভাবেই 27 তারিখে নবান্ন অভিযানে যাচ্ছি না। আমরা জানি যে 27 তারিখে ছাত্র সমাজ বলে এক ছাত্র সমাজ তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এসআইএ বলে একটি ছাত্র সংগঠন তারা পথে নেমেছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন আরজিকর কাণ্ড থেকে গোটা দেশে যেভাবে খুন ধর্ষণ হচ্ছে, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গের কলকাতা আরজিকর সহ গোটা দেশে যেভাবে খুন ধর্ষণ হচ্ছে তারই প্রতিবাদ তারা জানাচ্ছেন। কিন্তু নবান্ন অভিযানের ক্ষেত্রে তারা কি আছেন, তারা কি আদৌ নবান্ন অভিযানে যাচ্ছেন, কি বলছেন সে বিষয় নিয়ে আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে আপনারা আজকে প্রতিবাদ জানাচ্ছেন, একটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে ছাত্র সমাজ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে 27 তারিখে নবান্ন অভিযান করছে, আপনারা কি সেখানে যাচ্ছেন? 27 তারিখে নবান্ন অভিযান ছাত্র সমাজ ডাক দিয়েছে, এটা দেখার আগে আমাদের দেখতে হবে 27 তারিখ যে ইউজিসি নেট এর মতো একটা গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে। ছাত্র সমাজ যদি এই ডাকে সাড়া দেয় বা এই ডাক দেয়, তাহলে ছাত্র সমাজ তার নিজ নেট পরীক্ষা দিবে না নবান্ন অভিযানের জন্য যাবে? এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে এখানে ছাত্র সমাজের নাম দিয়ে কে বা কারা করছে, সেটা আমাদেরকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। এখানে আমরা জানি যে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি দেখছি যে 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 গুরুত্বপূর্ণ এক্সামের দিন ছাত্ররা এক্সাম দিতে যাবে এবং তারা এক্সাম দেবে, কারণ এক্সামের দিন এছাড়াও চায় না যে কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হোক। আমরা সবসময় রয়েছে শান্তিপূর্ণ অভিযানে, সেই শান্তিপূর্ণ উপায়ে যারা যারা প্রকৃত দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। 27 তারিখের ব্যাপারটা যে ছাত্র সমাজের সেটাই সেদিনে একটা বড় পরীক্ষা রয়েছে, কিন্তু আপনাদের ছাত্র সংগঠন যে এসআইয়ের কোনো মেম্বার বা আপনার সাংগঠনিক ভাবে কি আপনারা যাচ্ছেন ওই প্রোগ্রামটায়? দেখুন, এটা কোনো প্রশ্ন আসে না। যেদিন এক্সামে গুরুত্বপূর্ণ এক্সাম, সেই এক্সামের দিন কোনো রকম হট্টগোল হোক, কোনো রকম রাস্তাঘাটে মানে ব্যাপকভাবে জ্যাম হোক, তাদের এক্সামে বিঘ্ন হোক, এগুলো আমরা এসআই সংগঠন একটা আদর্শবাদী ছাত্র সংগঠন কখনো চাই না। ফলে আমরা সেখানে কারা যাচ্ছে সেটা বিভিন্ন ইউনিভার্সিটি দেখে আমরা দেখছি, সেখানে বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেরাও সেভাবে তারা পার্টিসিপেট করছে না। দেখুন যে মানে তিনি কে বলেছেন, তিনি তার কারণ ভালোভাবে বলতে পারবেন, কিন্তু আমি এটা বলি যে বিরোধী দলনেতা তিনি আগে দেখুক তার রাজ্যে যে সমস্ত মানে রাজনৈতিক ফায়দা লোটার জন্য যে ঘটনা মানে তিনি পরিচালনা করছেন, সেটা দেখার আগে দেখতে হবে যে বিদ্রোহী শাসিত রাজ্যতে কিভাবে হচ্ছে। আমরা দেখি যে যেখানে ধর্ষণ কাণ্ড হচ্ছে তাদেরকে মালা পরানো হচ্ছে, তাদের জন্য তাদের সমর্থনে মানে মিছিল বেরোচ্ছে, সেখানে তাদের লজ্জা হওয়া উচিত, তারা কিভাবে কথা বলতে পারে। আমরা দেখেছি যে ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে 27 তারিখে, আপনারাও তো ছাত্র সংগঠন, আপনারা কি 27 তারিখে নবান্ন অভিযানে যাচ্ছেন? দেখুন, আমার মনে হয় 27 তারিখে নবান্ন অভিযান কেন কোনো প্রতিবাদ সমাবেশের ডাক কোনো ছাত্র সমাজ দিতে পারে না, কারণ ওই দিনে ইউজিসি নেটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। সেখানে কিভাবে যে কেউ ছাত্র সমাজের নাম দিয়ে কোনো প্রতিবাদ সভার ডাক দিতে পারে? আমরা মনে করছি এটা রাজনৈতিক অভিসন্ধিপূর্ণ এবং রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি ফায়দা লোটার চেষ্টা করছে যে এটাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের যে ওভারঅল পরিস্থিতি, প্রশাসনিক পরিকাঠামো, এটাকে দুর্নাম করা, বদনাম করা এবং সেদিন একটা একটা রণক্ষেত্র পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা হচ্ছে, যেটা শুভেন্দু অধিকারীর কথাবার্তার মধ্যে দিয়ে আমরা বুঝতে পেরেছি। দেখুন, আসলে বিজেপি, বিশেষ করে শুভেন্দু অধিকারের মতো যারা আজকে এই কথাগুলো বলছে, তাদের একটা মূল ভাবনা হচ্ছে এই বিষয়টাকে সামনে রেখে, ইস্যুটাকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তোলা, পশ্চিমবঙ্গকে আরও বেশি অশান্ত করে তোলা। মূল যে দাবি সেখান থেকে সরে গিয়ে তারা এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যেখানে পশ্চিমবঙ্গের দুর্নাম হবে, পশ্চিমবঙ্গের প্রশাসনিক অবস্থা আরও খারাপ হয়ে যাবে। সুতরাং গুলি চলার যে ঘটনা, এখানে কোনো প্রসঙ্গই নেই। আজ পর্যন্ত আমরা দেখে আসি প্রতিবাদ প্রতিরোধ চলছে, সেই প্রতিবাদ প্রতিরোধ চলুক, কিন্তু সেখানে ছাত্র সমাজের নাম দিয়ে, নবান্ন অভিযানের নাম দিয়ে একটা রণক্ষেত্র পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা এবং সেখানে গুলি চালাবার মতো প্রথম থেকে উস্কানিমূলক কথাবার্তা বলা, এটাকে আমরা এখান থেকে ধিক্কার জানাই।